নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে গাঁটি কচু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করে দেখাবো। আমি বাড়িতে কিভাবে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলুন আজকের রেসিপিটা বানিয়ে ফেলি। গাঁটি কচু আলুর তরকারি বানানোর জন্য আমি আলু এবং কচু কেটে নিয়েছি। আলুগুলোকে এরকম চৌকো করে কেটেছি এবং কচুগুলোকে যেগুলো বড় ছিল সেগুলোকে দু টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে ছাল ছাড়িয়ে দু টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি আমি। আর আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট, আর অর্ধেকটা টমেটো ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। ভালো করে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি আরেকটু সামান্য পরিমাণে তেল মিশিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। গোটা জিরে আমি কিছুটা পরিমাণ ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব। জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আলু এবং কচুগুলো একসাথে দিয়ে একটু ভালো করে ভাজবো। খুব ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। কচুগুলো কিন্তু আমি আলাদা করে সিদ্ধ করে নিইনি, আমি কিন্তু কচুগুলোকে কেটে জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম। কচুগুলোকে আলাদাভাবে সিদ্ধ করিনি। একটু ভালো করে আমি ভেজে নেব। এবারে আমি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে আবার একটু ভালো করে ভাজবো। এবারে সামান্য একটু জায়গা আমি ফাঁকা করে নিচ্ছি। ওখানে আমি কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। আমি আর আলাদা করে আলু আর কচুগুলোকে উঠিয়ে রাখিনি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে যায়। সেই জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে হতে দেব। দেখুন পেঁয়াজটাও বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এবারে আমি আলু, পেঁয়াজ, কচু সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। কচু আর আলুগুলোও বেশ লাল লাল করে ভাজা হয়েছে। এবারে আমি এর মধ্যে আদা রসুনের যে বাটাটা আমি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে মিশিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম, লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি। আর কুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি। যে অর্ধেক কুচিয়ে রেখেছিলাম টমেটো, সেই টমেটোটাও আমি দিয়ে দিচ্ছি, অর্ধেক টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবারে আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিচ্ছি। 2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়েছি এবং 2 চামচ পরিমাণই ধনের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে আমি মশলাটাকে কষাবো। খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে, মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে কষিয়ে নিয়েছি।
আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি, কারণ ঢাকা দিলে অনেকটা সেদ্ধ হয়ে যাবে কচু এবং আলুগুলো। ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে নিচ্ছি যাতে তলায় না ধরে যায়, সেই কারণে। দেখুন বেশ ভালো করে কষানো হয়েছে, রংটাও বেশ সুন্দর এসেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি ঠান্ডা জল দিয়েছি, চাইলে গরম জলও দেওয়া যেত, কিন্তু আমি ঠান্ডা জল দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটতে দেব। পুরো রান্নাটাই আমি ঢাকা দিয়ে দিয়েই করেছি। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। ঝোলটা বেশ ফুটে উঠেছে, কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ ফুটে উঠেছে। সমস্ত কচুগুলোই বেশ সেদ্ধ হয়ে গেছে। আমি এইবারে এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি। অন্যদিকে একটা কড়াই গরম বসিয়েছি, তার মধ্যে আমি গোটা এলাচ, 2টো লবঙ্গ আর একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে কাঠখোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখে দেব। এদিকে দেখুন ঝোলটা বেশ ভালো ফুটে উঠেছে এবং গাঢ়ও হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে যে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফোটাবো, যাতে ঝোলটার মধ্যে চিংড়ি মাছের স্বাদ এবং গন্ধটা থাকে, তাই আমি বেশ কিছুক্ষণ ফোটাবো। ঢাকা দিয়েই আমি ফোটাবো। খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে। আলু কচু সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম, কাঠখোলায় ভেজে যেটা বেটে রেখেছিলাম, শুকনো খোলায় ভেজে, সেটা আমি দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা দিলে যে কোনো তরকারিতে স্বাদটা একটু বেশিই লাগে। আমি আগে থেকে গুঁড়িয়ে রেখে দিই মশলাটা, যখন নিরামিষ তরকারি করলে আমি এই মশলাটা দিই। আজকে শেষ হয়ে গেছিলো বলে আবার নতুন করে ভেজে আমি এটার মধ্যে দিলাম। দেখুন তরকারিটা বেশ হয়ে এসেছে শেষের পর্যায়ে। গরম ভাতের সাথে এই কচুর তরকারিটা কিন্তু খুব ভালো লাগে, খুব দারুণ মানায়। রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে, পরিবেশনের জন্য আমি রেডি করে ফেলেছি। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।